মুরব্বীরা ছক্কা খেলে দোকানে বসে, আমার ছেলে আমাকে দেখতেছে, আমার বাতিজা আমাকে দেখতেছে। আমরা যদি টেলিভিশনের সামনে বসে থাকি তাহলে আমার নায়নাত করে আমাকে দেখতেছে, ওরা আমাদের থেকে শিখবে। তো তারা কি করবে বলেন? তারা দাবা খেলবে, তারা জুয়া খেলবে, তারা মাদকে আসক্ত হবে, তারা ক্যাসিনো খেলবে। অসম্ভবের কিছু না। আপনি দেখেন পুরা যুব সমাজ ধ্বংস হইতেছে ক্যাসিনোর পিছনে পড়িয়া। মামলাও হইতেছে এগুলা মোবাইলের বিভিন্ন অ্যাপস দিয়ে। আমি এগুলো বুঝিও না, শুধু ওয়াজে শুনি, বিভিন্ন আলেমের মুখ থেকে শুনি। ক্যাসিনো খেলে, জুয়া খেলে, সেখানে টাকা অর্জন করে এবং টাকা সেখানে খোয়ায়, নষ্ট করে। আল্লাহ তাআলা হেফাজত করেন, সকলে বলি আমিন। এজন্য আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জিজ্ঞেস করেন যে তোমার এই হায়াতটা আমি দিয়েছি, 40 বছর পার হয়ে গেছে, 50 বছর পার হয়ে গেছে, তুমি যে দোকানে বসে বসে ছক্কা খেলছ, তুমি যে জুয়া খেলছ, সেখানে টাকা লাগাইছ, বেট লাগাইছ, এটা কি তোমার উচিত হয়েছে? বলেন, আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো? এই জন্য আমি বলছি শরীয়তের মাসালা। আপনাদের কারো কাছে যদি খারাপ লাগে, কিচ্ছু করার নাই। যে 2 হাত দিয়া, 2 আঙ্গুল দিয়া, 2 অঙ্গ দিয়া যে কোনো কাজ করাটা হারাম, মাকরুহে তাহরিমি। কোন আলেম বলছেন মাকরু, সাধারণ মাকরু, কেউ কেউ বলছেন মাকরুহে তাহরিমি। এই জন্য ছক্কা খেলা মাকরুহে তাহরিমি। কেন? 2 আঙ্গুল লাগে। কয় আঙ্গুল লাগে বলেন? কয় আঙ্গুল লাগে? ক্যারাম বোর্ড খেলতে কয় আঙ্গুল লাগে? 2 আঙ্গুল। হাতে তালি বাজাইতে কয় হাত লাগে? 2 হাত। এ ধরনের যে সমস্ত খেলাধুলাগুলা হাত দিয়ে জড়িত, এই ধরনের খেলাগুলা মাকরুহে তাহরিমি। এগুলোর দ্বারা সময় নষ্ট, এগুলোর দ্বারা আল্লাহ জিকির থেকে দূরে সরে যাওয়া হয়, এগুলোর দ্বারা দুনিয়াবি কোনো ফায়দা নাই। হারাম ছাড়া হারাম, হালালের কোনো কিছু নাই। হারাম উপার্জন হয়, দুনিয়া আছে তো, হুজুর টাকা উপার্জন হয়, এটা তো হারাম। এটা তো কি হারাম। নামাজের সময় আপনি ছক্কা বাদ দিয়া, খেলাধুলা বাদ দিয়ে মসজিদে আসবেন না। অতএব এগুলো সময় নষ্ট করে, আল্লাহ জিকির থেকে আপনাকে আমাকে দূরে সরায়। এজন্য যুবক ভাইদেরকে আপনারা নিয়ন্ত্রণ করতে হলে আপনারা এই ধরনের অভ্যাসগুলোকে পরিত্যাগ করতে হবে। আপনারা খেলাধুলার মোহকে ছেড়ে দিতে হবে। তাহলে আপনাদের আমাদের যুব সমাজকে আমরা ক্যাসিনো থেকে বাঁচাতে পারবো, বিভিন্ন প্রকার জুয়া বেট থেকে বাঁচাতে পারবো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের পিছনে কোরআনে কারীমকে রহমত হিসেবে গ্রহণ করিয়া, কোরআনের উসিলাতে এই যাবতীয় পাপাচার থেকে বাঁচিয়া আল্লাহর কাছ থেকে মাগফিরাত অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন। সকলে জোরে বলেন আমিন। আমি যে গত জুমায় আজকে বিশেষ এই সমস্ত গুনাহের কথা, আমলের কথা আলোচনা করলাম, আপনাদের মোটামুটি 100% বুঝে না আসলেও বুঝে আসছে না কিছুটা? ইনশাল্লাহ আমল করবো তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। কবলা জুমা 4 রাকাত আমরা আদায় করে নেব ইনশাল্লাহ।